এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো কীভাবে পলাইটলি কোশ্চেন করা যাবে এবং আমাদের যারা বড় আছে তাদেরকে তো আমরা সরাসরি প্রশ্ন করতে পারি না। তো আমরা কিভাবে হামলি পলাইটলি তাদের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করবো এই সম্পর্কে আমরা আজকে জানবো। সো লেটস গো। টুডেজ টপিক ইজ polite question and request. প্রথমত আমরা দেখব polite কোশ্চেনগুলো কিভাবে আমরা ফর্ম করতে পারি। সবসময় আমরা তিনটা ইজি ওয়েতে সেন্টেন্সগুলো ফর্ম করতে পারি। সেই তিনটা সেন্টেন্স হলো could you and third one would you mind. সো আমরা could you-টা বেশি ব্যবহার করব ফর্মালের জন্য। could you-টা বেশি ফর্মাল এবং বেশি পলাইটনেস ইন্ডিকেট করে। সো আমরা could you-টা বেশি ইউজ করব। এবং যখন আমরা would you mind ব্যবহার করব তখন would you mind-এর উপর ভার্বের বেস ফর্মটা বসবে এবং তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। would you এবং could you-এর ভিতর আসলে তেমন কোনো ডিফারেন্স নেই। could you-টা জাস্ট ফর্মাল এবং পলাইটনেসটা বেশি ইন্ডিকেট করে। সো আমরা could you-টাই সেজন্য বেশি ব্যবহার করব। তো বন্ধুরা, আমরা চলো এখন সেন্টেন্স কিছু মেক করে দেখাই দিই। তো এখানে would you এবং could you-র সাথে আমরা ভার্বের বেস ফর্মই বসাতে হবে, এটাই রুলস। would you could you-র সাথে ভার্বের পরে আইএনজি যুক্ত হবে না। তো আমরা যদি কারোর কাছে কোনো অপরিচিত মানুষের কাছে নাম জিজ্ঞেস করতে চাই তো আমরা সেক্ষেত্রে বলতে পারি could you tell me your name, অথবা এইভাবে বলা যায় could you please tell me your name। যেমন কারোর কাছে তুমি একটা ব্যাগ বহন করাতে পারো, সেক্ষেত্রে তুমি বলতে পারো could you carry my bag, অথবা could you please carry my bag। অথবা তুমি কোনো একটা ভিড়ের মাঝে আছো, তোমার পাশের লোকটা সোজা হয়ে দাঁড়ায়, তোমার জন্য সুবিধা হয়, তাহলে তুমি এক্ষেত্রে বলতে পারো could you stand straight please, could you please stand straight। তো আমরা এভাবে সুন্দর করে একজন অপরিচিত মানুষকে প্রশ্ন করতে পারি। ডিরেক্টলি যদি আমরা বলি এই আপনি আমার ব্যাগটা ধরবেন, তাহলে কিন্তু কেউ ব্যাগটা ধরতে চাইবে না। সো সুন্দরভাবে হাম্বলিভাবে পলাইটনেসভাবে আমাদেরকে প্রশ্ন করতে হবে এবং হাম্বলিভাবে প্রশ্ন করতে হলে could you carry my bag please, could you stand straight please, could you-টা আমরা ব্যবহার করব। পরে আমরা চলে আসবো would you-তে। would you-র ব্যবহারটা দেখব। would you-র পরেও ভার্বের বেস ফর্মটাই বসবে। would you যেমন would you tell me your name, অথবা would you please tell me your name। একইভাবে আমরা যদি কাউকে ব্যাগ বহন করাতে চাই তাহলে বলবো would you carry my bag please, অথবা would you please carry my bag, অথবা would you stand straight please, would you please stand straight। সো এভাবে আমরা would you ব্যবহার করতে পারি। এরপর দেখা যাক কি আছে। এরপর আছে would you mind এর ব্যবহার। এখন আমি দেখাবো would you mind এর পর সবসময় ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়। তো এখানে ফার্স্টে আমরা দেখি যদি আমাদের বাসায় কোনো মেহমান আসে তো তাকে যদি একটা চায়ের অফার করি তাহলে আমরা তাকে কীভাবে বলতে পারি। তাকে আমরা এভাবে বলতে পারি would you mind having a cup of tea। যদি কারো সাহায্য দরকার হয় তাহলে আমি বলবো would you mind helping me। একইভাবে যদি কারো নাম জানার দরকার হয় তো আমরা এভাবেই বলতে পারি would you mind telling me your name, would you mind telling me your name please। এভাবে আমরা would you mind দিয়ে হাজার প্রশ্ন কিন্তু করতে পারি পোলাইটলি ভাবে এবং হাম্বলি ভাবে। তো নেক্সটে কি আছে আমরা দেখি। নেক্সটে আছে I wonder if you could dash। তো আমি এখন দেখাবো I wonder if you could দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স মেক করতে পারি পলাইটলি এবং হাম্বলি। একইভাবে I wonder if you could এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। এখানে আমি এখন যদি কারো অপরিচিত ব্যক্তির নাম জানতে চাই তাহলে I wonder if you could tell me your name, I wonder
wonder if you could carry my bag. I wonder if you could help me please. I wonder if you could inform the teacher. I wonder if you could learn English properly. I wonder if you could call my mother. That's it. তো এভাবে I wonder if you could দিয়ে আমরা কিন্তু হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারি এবং এনিথিং যে কোনো কিছু আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি। তো নেক্সট আমরা দেখতে পারি আরও একটা কোশ্চেন মেকিং করার সুন্দর একটা সেন্টেন্স আছে। I would be grateful if you could share. সো আমি আপনার প্রতি খুব কৃতজ্ঞ থাকিব যদি আপনি একটু আমার জন্য কাজটা করে দেন। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি I would be grateful if you could call him. I would be grateful you could help me. I would be grateful you could give me a pen. তো এইভাবে কিন্তু আমরা অনেক প্রশ্নই করতে পারি। কারো কাছে যদি নোটসগুলো নেওয়ার দরকার হয় তো আমরা তো ডিরেক্টভাবে বলতে পারি না, তো আমরা এভাবে বলতে পারি I would be grateful if you could give me your notes. I would be grateful if you could give me a pen. এভাবে আমরা অনেক কোশ্চেন করতে পারি। নেক্সট আমরা দেখতে পারি May I ask you to dash. May I ask you to দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারি। May I ask you to help me. আমি কি এই কাজের জন্য রিকোয়েস্ট করতে পারি? আমি কি এই কলমটার জন্য আপনার কাছে রিকোয়েস্ট করতে পারি? তো এভাবে আমি বলতে পারি May I ask you to help me. May I ask you to make a cup of tea. নেক্সট আরো একটা সুন্দর পোলাইট এবং হাম্বল সেন্টেন্স আছে, সেটা হচ্ছে Would you be kind enough to. আপনি কি এটা করার জন্য যথেষ্ট? Would you be kind enough to dash. তো আমি কয়েকটা সেন্টেন্স মেক করে দেখাই। Would you be kind enough to give me a pen. Would you be kind enough to direct me a path or way. Would you be kind enough to open a door for me. Would you be kind enough to help me. Would you be kind enough to give me some money, etc. এভাবে আমরা অনেক প্রশ্ন করতে পারি Would you be kind enough to দিয়ে। Would you be kind enough to call a teacher. Would you be kind enough to give me some paper. Would you be kind enough to give me some money. তো এভাবে আমরা অনেক প্রশ্ন করতে পারি। নেক্সট প্রশ্ন দেখা যাক কি আছে। If you are not too busy. যদি খুব ব্যস্ত না হয়ে থাকেন তাহলে আপনি এক মিনিট এখানে আসতে পারেন। আমরা এভাবে বলতে পারি If you are not too busy, could you please come to my office. If you are not too busy, could you please come to my office please. এভাবেও আমরা বলতে পারি। এবং the last sentence making is negative statement and positive text. এবার আমরা দেখব নেগেটিভ স্টেটমেন্ট ব্যবহার করে কিভাবে আমরা কথা বলি। যেমন আপনি আমাকে সাহায্য করতে পারবেন না, তাই না? এখানে ইনডিরেক্টলি আমরা সাহায্যের কথা কিন্তু তার কাছ থেকে বের করে নেব। তো এভাবে আমরা বলতে পারি You cannot help me, can you? You would not be kind enough to help me, would you? You don't know the rules, do you? ভাবে আমরা নেগেটিভ স্টেটমেন্ট এবং পজিটিভ ট্যাগ ব্যবহার করে কিন্তু পলাইটলি এবং হাম্বলি ভাবে সুন্দরভাবে কথা বলতে পারি। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা এই ভিডিও থেকে পলাইট কোশ্চেন এবং রিকোয়েস্ট